আমি প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলেছি, আপনারা ডিফেন্সিভ খেলছেন। বাংলাদেশে যেখানে কোনো সমস্যা নাই সেখানে এত ডিফেন্স খেলার দরকার নাই। এই দক্ষিণ এশিয়ায় আরো যে দেশগুলো আছে যারা ভারতের আগ্রাসনের শিকার, ভারতের আধিপত্যের শিকার, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, পাকিস্তান, তাদেরকে সাথে করে নিয়ে শক্তিশালী সার্ক গঠন করুন। বাংলাদেশের মুসলমানেরা স্পষ্ট করে বলে দিতে চায় যে আমাদের সীমান্তগুলো যদি বন্ধ করে দেওয়া হয়, আমাদের আমদানি রপ্তানি যদি বন্ধ করে দেওয়া হয়, আমাদের বিদ্যুৎ, চিনি, পোশাক থেকে শুরু করে প্রয়োজনীয় যে কোনো পণ্য যদি বন্ধ করে দেওয়া হয়, তাতে বাংলাদেশে পণ্য দ্রব্যের মূল্য যদি লাগামহীন হয়ে যায়, বাংলাদেশের মুসলমানেরা যদি ক্ষুধার্ত থাকে, পিপাসার্ত থাকে, তাহলে ক্ষুধার্ত পিপাসার্ত অবস্থায় আমরা শহীদে মৃত্যুবরণ করতে রাজি আছি, কিন্তু বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের সাথে চুল পরিমাণ আপোষ হবে না ইনশাআল্লাহ। আপনারা যদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে চান, আপনাদেরকে যে কোনো মূল্যে মানুষ হিসেবে 1947 সালে যে ওয়াদা দিয়ে আমরা এই স্বাধীন জন্মভূমি পেয়েছি, সেই 1947 সালের ওয়াদাকে পূরণ করার জন্য ভারতের মুসলমানদের পক্ষে আওয়াজ উঠাতে হবে। বাংলাদেশের সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে বিবৃতি দিয়ে ভারতের মুসলমানদের উপর অত্যাচার এবং জুলুম বন্ধের বিবৃতি প্রদান করুন। অবিলম্বে জাতিসংঘ সহ বিভিন্ন জায়গায় ভারতের মুসলমানদের নিরাপত্তা চেয়ে বাংলাদেশের শক্তিশালী অবস্থান তৈরি করুন। শুধু তাই নয়, এটি শেরে বাংলার বাংলা, হাজী শরীয়তুল্লাহর বাংলা, এটি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর বাংলা, মাওলানা ভাসানীর বাংলা, এটি মাওলানা আকরাম খাঁর বাংলা, এটি আল্লামা আব্দুল্লাহিল কাফিয়ার কুরাইশির বাংলা। এই বাংলার মুসলমানেরা, শেরে বাংলার উত্তরসূরিরা, হাজী শরীয়তুল্লাহর উত্তরসূরিরা, তিতুমীরের উত্তরসূরিরা জীবন দেওয়া জানে। তারা জীবনের বিনিময়ে হলেও এই 1947 সালে পাওয়া এই মাতৃভূমিকে, মুসলমানদের আবাস স্থলকে আমরা যে কোনো মূল্যে রক্ষা করবই করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আরো একটি বিষয় স্পষ্ট করে বলতে চাই যে আজকে যারা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে, তারা মূলত বাংলাদেশের নাগরিক নয়, বরং বাংলাদেশের বাহির থেকে পার্শ্ববর্তী দেশের বিভিন্ন মিডিয়া, উগ্র হিন্দুত্ববাদের প্রচারকগণ বিভিন্ন উস্কানিমূলক তথ্য ছড়িয়ে বাংলাদেশের যে হাই কমিশন রয়েছে কলকাতা এবং আগরতলায়, সেই হাই কমিশনে আক্রমণ করে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে ছিন্ন বিচ্ছিন্ন করে তারা উস্কানি দিয়ে আমাদের দেশে দাঙ্গা লাগাতে চায়। কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের মুসলমানেরা অতি রাজনীতি সচেতন, জ্ঞানী, বিজ্ঞ সাইফুল ইসলাম আলিফকে অন্যায়ভাবে হত্যা করার পরেও যেভাবে বাংলাদেশের মুসলমান আলেম সমাজ তাদের ধৈর্য এবং প্রজ্ঞার পরিচয় দিয়েছে, তা পৃথিবীর ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত। অতএব ভারতের বা উগ্র হিন্দুত্ববাদীদের যে আশা যে তারা বাংলাদেশের মধ্যে দাঙ্গা লাগিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমকে হায়দারাবাদের মতো সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা কাহিনী তৈরি করে বাংলাদেশকে দখল করার যে অলীক স্বপ্ন, সেই স্বপ্ন বাংলাদেশের মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা মিলে নস্যাৎ করে দিয়েছে। এবং আমি আরো স্পষ্ট করে বলে দিতে চাই, এই ধরনের অপপ্রচার এবং উস্কানি যত বেশি চলবে, বাংলাদেশের ঐক্য তত দৃঢ় হবে ইনশাআল্লাহ।